আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় ২৭ জেলায় ২০৩ জনের মৃত্যু। চট্টগ্রাম ও কুমিল্লায় বেড়েছে সংক্রমণ, কমেছে রাজশাহীতে। গণটিকা কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের আহ্বান, মিথ্যাচার প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ৬৫% এডিস মশা লার্ভার জন্ম, নির্মাণাধীন ভবনে আগস্টেই কমবে ডেঙ্গুর প্রকোপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি আশা সাবিনা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বঙ্গবন্ধু হত্যার এক সপ্তাহ আগে সিআইএ স্টেশন চিফের সঙ্গে জিয়ার বৈঠক, নেপথ্যে ভুট্টো কিসিঞ্জার। সারা দেশে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা কমছে না। একদিনে ২৭ জেলায় মারা গেছে ২০৩ জন। সংক্রমণ বেড়েছে চট্টগ্রাম ও কুমিল্লায়। করোনা শনাক্তের হার কিছুটা কমেছে রাজশাহীতে। একুশের প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন ৩৮০ জন সহ শনাক্তের হার শতকরা ২৫.৭৪। সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের, শনাক্ত হয়েছে ৭১৫ জনের। এর মধ্যে সিলেটে ১৬, সুনামগঞ্জে ৩ ও হবিগঞ্জে ১ জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে ১৬ জন, এদের মধ্যে ৬ জন মহানগরীতে এবং বিভিন্ন উপজেলায় ১০ জন। নতুন শনাক্ত ১,২৮৫ জন, শনাক্তের হার ৩৪.৯২%। বরিশালে করোনা উপসর্গে ১৫ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩৭ জন, শনাক্তের হার ৩৯.৩৬%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু, আগের দিনের চেয়ে ২.১৮% কমে শনাক্তের হার ২৪.৯৩%। ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় করোনা ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। রংপুরে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছে। খুলনার ৫ হাসপাতালে করোনায় মারা গেছে ৯ জন। নতুন ১০৩ জন সহ আক্রান্তের হার ১৫%। কুমিল্লায় করোনায় মারা গেছে ৮ জন। একদিনে রেকর্ড শনাক্ত ১,১৯০ জন সহ আক্রান্তের হার ৩১.৯%। চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় ও ২ জন উপসর্গে। শতাংশ কমে হয়েছে ১৫.০৯%। গাজীপুরে মারা গেছে ৭ জন, নতুন করে আরও ৯৬ জন সহ সংক্রমণের হার ৭৩.২৮%। কুষ্টিয়ায় করোনা উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন ১৪৩ জন সহ শনাক্তের হার ৩৬.৭৬%। এদিকে যশোরে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। নমুনা শনাক্ত করা হয়েছে ২৫০ জনের। পাবনায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন আরও ১৪৪ জন সহ শনাক্তের হার ১১.১৭%। করোনায় ভোলা ও বরগুনায় ৪ জনের মৃত্যু। অন্যদিকে মেহেরপুর, সাতক্ষীরা, মাগুরা, নাটোর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ঝিনাইদহ ও জয়পুরহাটে করোনা ও উপসর্গে মারা গেছে ১৮ জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। করোনার গণটিকাদান কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ১ বছরে ১০ কোটি মানুষকে টিকা নিশ্চিতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। করোনায় বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের উদ্যোগের মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শোকাবহ আগস্ট সামনে রেখে দলীয় কর্মসূচি সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর যৌথ সভা। এতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনি ও সুবিধাভোগীরা জাতির অগ্রযাত্রা প্রতিহত করতে চেয়েছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অভিযোগ করেন, আগস্ট এলেই বিএনপির ষড়যন্ত্রের জাল বনে। বঙ্গবন্ধুকে হত্যার ফলে বেনিফিশিয়ারি একটি চিহ্নিত মহল জঘন্যতম হত্যাকাণ্ডের আলামত, দলিল দস্তাবেজ নষ্ট করে ফেলার অপচেষ্টায় লিপ্ত ছিল।
করোনা মোকাবিলায় সকল ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন করা হলো। বিএনপি নেতৃবৃন্দ একের পর এক নির্লজ্জ মিথ্যাচার লিপ্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, মিথ্যাবাদী এ গোষ্ঠীকে বরাবরের ন্যায় প্রত্যাখ্যান করতে হবে। দেশের 14,000 কেন্দ্রে আগামী 7 থেকে 14 আগস্ট গণ টিকাদান কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামী 7 থেকে 14 আগস্ট সারা দেশে গণ টিকা দানের কর্মসূচি পালিত হবে। এ কার্যক্রম সফল করার জন্য দেশে 14,000 টিকা কেন্দ্রে 1 কোটি মানুষকে টিকা প্রদান করা হবে। আমাদের জীবন জীবিকা সচল রাখতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ক্যাম্পেইন পরিচালনারও নির্দেশ দেন তিনি। নেত্রী নির্দেশ দিয়েছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে বরযাত্রীবাহী নৌকায় থাকা 16 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 6 জন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাকিব আল রাবিব জানান, আজ দুপুর 12টার দিকে বরযাত্রী নিয়ে পাকা ইউনিয়ন থেকে দক্ষিণ পাকায় যাচ্ছিল নৌকাটি। ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই 16 জন নিহত হয়। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। (65% এডিস মশার লার্ভার জন্মস্থান নির্মাণাধীন ভবনে। বারবার সচেতন করার পরেও লার্ভা পাওয়া গেলে জরিমানা 10 গুণ করার ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানালেন, আগস্ট মাসের মধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু। মাহমুদ হাসানের রিপোর্ট। গেল কয়েকদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মাঠে নেমেছেন ঢাকার 2 সিটির মেয়র। জনসচেতনতা তৈরিতে প্রতিটি ওয়ার্ডে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন উত্তর সিটির মেয়র। এ সময় তিনি কাউন্সিলরদের এডিসের প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংসের নির্দেশ দেন। নিজ লোকালয়ে এডিস মশার আবাসস্থল থাকলে তা জরুরি ভিত্তিতে সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানান মেয়র আতিক। আপনারা নিজের আঙ্গিনা পরিষ্কার করে নেন। জরিমানার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু অঙ্ক কিন্তু বাড়তে থাকবে। আমরা কোনো জায়গায় করেছি 20,000, নেক্সটে যদি পাই তখন কিন্তু 20,000 করবো না, 10 গুণ বেড়ে যাবে। ধীরে ধীরে আরো অনেক কঠোর অবস্থান যেতেই হবে আমাদেরকে। দক্ষিণ সিটির মেয়র তার এলাকায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন ওয়ার্ডগুলোর মশক পরিস্থিতি। এই সময় সরকারি কোয়ার্টার এবং প্রতিষ্ঠানে মেলে এডিসের লার্ভা। উৎসগুলো নিধন ছাড়া এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আমরা এখন সেটাতেই যাচ্ছি এবং আমাদের সকল জনবল, সকল সক্ষমতা, সকল শক্তি আমরা প্রয়োগ করেছি। সুতরাং আমরা আশাবাদী যে কয়েকটা দিন গেলে এটার ফল ঢাকাবাসী পাওয়া আরম্ভ করবে। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতা ও সম্পৃক্ততার কোনো বিকল্প নেই বলে জানান ঢাকার 2 মেয়র। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ, প্রবেশ মুখে আজও পায়ে হাঁটা মানুষের সারি। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী কঠোর লকডাউনের সময়সীমা আরও 5 দিন বাড়লেও থামেনি ঢাকামুখী জনস্রোত। সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। রপ্তানিমুখী কলকারখানা ও সংশ্লিষ্ট অফিস চালু হওয়ায় যাত্রাপথে দুর্ভোগ নিয়ে কর্মস্থলে যাচ্ছে সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জেরা করছে পুলিশ। মানিক শিকদারের রিপোর্ট। গাবতলী আমিনবাজার সেতু, পায়ে হাঁটা মানুষের দীর্ঘ সারি। দেশের বিভিন্ন স্থান থেকে এভাবেই কর্মস্থলে আসছেন গার্মেন্টস শ্রমিক, দিনমজুর সহ সাধারণ মানুষ। 4টা 5 দিনে বর্ষা কেমনি চলুন? অন্যান্য এলাকায় সরকারে খানা টানা দিতেছে, আমরা তাও পাই না। আজ 3 দিন ধরে এক জায়গায় রুচি যাইতে পারতাছি না। অনেক প্রবাসীকে নির্ধারিত ফ্লাইট ধরতে পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা ও পায়ে হাঁটার চক্র শেষ করে ঢাকায় আসতে গুনতে হচ্ছে কয়েক গুণ টাকা। আমরা বহুত পরিশ্রম করে আসছি ভাই। ফেরি ভাঙিয়ে ওয়ানতে মানিকগঞ্জ নবীনগর হাইটে যাচ্ছি, দেখতেছেন না? সময়ের সমস্যা প্লাস টাকা লাগতেছে বেশি, ভাড়া প্রচুর চলে যেতেছে। তবে লকডাউন সফল করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী।
চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা। অনেকেই কোভিডের ভ্যাকসিন নিতে আসছেন, অনেকেই আসছেন বিদেশ যাচ্ছেন। এর বাইরে যারা অকারণে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আমরা সরকারি যে নীতিমালা সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারলে আনা হচ্ছে আইনের আওতায়। তবে পথচারীদেরও অজুহাতের শেষ নেই। জাপান টোবাকোর অফিস থেকে আইডি কার্ড দেয় না, এই জন্য সম্মুখে পড়ছি আমি। এখানে ম্যাক্সিমাম যেগুলো গার্মেন্টস রিলেটেড, আর অনেকে ভুয়া কেস স্লিপের ভুয়া ডাক্তারের প্রেসক্রিপশন দেখাচ্ছে যে এগুলো ডাক্তারের কাছে যাচ্ছি, অনেকে বিভিন্ন অজুহাতে গাড়িগুলো বের হচ্ছে। যথারীতি আজও দূরপাল্লার গণপরিবহন বন্ধ ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার শোকাবহ আগস্ট। পাকিস্তান মার্কিন চক্র ও দেশীয় অনুচরদের নীল নকশায় সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভুট্টো কিসিঞ্জারের বাংলাদেশ সফরই ছিল বঙ্গবন্ধু হত্যার সবুজ সংকেত। হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে ঢাকায় সিআইএর স্টেশন চিফ ফিলিপ চেরির সঙ্গে বৈঠক করেন জেনারেল জিয়া। খুনিদের স্বীকারোক্তিতেও এসেছে জিয়া ও মোশতাকের নাম। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনেন জেনারেল জিয়া। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সোনার বাংলা গড়তে যুদ্ধ জয়ের মন্ত্র দিয়ে শোষিত বাঙালিকে আলোর পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ১১ জানুয়ারি শপথ নেয়ার মাত্র ৯ মাসের মাথায় যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে উপহার দেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ দলিল সংবিধান। রাষ্ট্রীয় মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মন্ত্রে উজ্জীবিত করেন জাতিকে। শুধু বিজ্ঞানভিত্তিক ধর্মনিরপেক্ষ সার্বজনীন শিক্ষাই নয়, ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হয় সাংবিধানিকভাবে। দালাল আইন জারি করে পাকিস্তানি দোসর রাজাকার আলবদরদের বিচার শুরু হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পক্ষে জোরালো অবস্থান নেন জাতির পিতা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় দলীয় শাসন ব্যবস্থার সমান্তরালে প্রবর্তন করেন সমবায়মুখী গণতন্ত্রের মডেল। শুরু হয় দ্বিতীয় বিপ্লব। বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রমুখী অভিযাত্রা শুরু থেকেই মেনে নিতে পারেনি মার্কিন নয়া উপনিবেশবাদীরা। মুক্তিযুদ্ধের সময় থেকেই মোশতাকের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান কনফেডারেশন চুক্তি চেয়েছিল কিসিঞ্জার ভুট্টো। দেশ স্বাধীনের পরও জারি ছিল সেই অপচেষ্টা। অনেকগুলো চক্র তাকে ঘিরে ছিল, তাকে বন্দি করে রাখছিল। অত্যন্ত নির্ভরযোগ্য মানুষগুলোর সঙ্গে তাকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে তিনি একক হয়ে যান এবং তার অর্থনৈতিক দিকটাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা, সরাসরি তখন তার উপরে আক্রমণ করা। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছদ্মবেশে থাকা খন্দকার মোশতাক আহমেদের নীল নকশা বাস্তবায়নে শরিক হন অনেকেই। সাপের মতো অবস্থান যার ছিল সেই হচ্ছে খন্দকার মোশতাক এবং তার গং। তিনি খন্দকার মোশতাককে জানতেন, বুঝেছিলেন এবং বিভিন্ন সময় তার নিজস্ব জবানিতেই আছে যে এই লোকটিকে দেখছো, এই লোকটি কিন্তু একসময় আমার ঘাতক হবে। খন্দকার মোশতাকই কিন্তু পরিষ্কারভাবে তার ব্লু প্রিন্টের ভেতর দিয়ে সে কাকে কাকে হত্যা করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এগুলো ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়েই শুরু হয় পাকিস্তানি ভাবধারার অনুপ্রবেশ। পুরো রাজনীতির ধর্মটাকে ধ্বংস করা হয়েছে। যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে স্বাধীনতা বিরোধী চক্র অন্ততপক্ষে ৩০ থেকে ৩২ বছর আসলে বাংলাদেশটাকে শাসন করেছে। মুক্তিযুদ্ধের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ফিরে আসলেও এখনো জারি আছে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজের লড়াই। একজন বঙ্গবন্ধুকে যুদ্ধ করতে হয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাবুলে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা, হেলমান্দের পর কান্দাহারে সহিংসতা, ঘর ছাড়ছে সাধারণ মানুষ। আর এরই সাথে শেষ করছি দুপুরে ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় ২৭ জেলায় ২০৩ জনের মৃত্যু, চট্টগ্রাম ও কুমিল্লায় বেড়েছে সংক্রমণ, কমেছে রাজশাহীতে।
গণটিকা কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের আহ্বান, মিথ্যাচার প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 16 বরযাত্রীর মৃত্যু, 6 জনের অবস্থা আশঙ্কাজনক। 65% এডিস মশা লার্ভার জন্ম, নির্মাণাধীন ভবনে আগস্টেই কমবে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।